শিরোনাম এসিটিভি হানিপাকুন্দ। আমি ধন্যবাদ দিই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদ খান সাহেবকে, যিনি আমাদের ছোট ভাইদের ডাকে উনি শুধু ঢাকা থেকে না গবেষণা বিভাগটি এবং জেলা টিম নিয়ে আমাদের ডাকে উপজেলা এসেছেন। ধন্যবাদ দিই ওনার সমস্ত দিচ্ছি ওনার সহ দৈনিক ভোরের আকাশের মুখী সংবাদপত্র সাংগঠনিক কার্যক্রম পরিচালনে সাংগঠনিক বাংলাদেশ প্রেস সদর উপজেলা আমি মোহাম্মদ শাহরুখ বর্তমানে আছি রাজনীতি বাহিনী একটি সাংগঠনিক কর্মকাণ্ড এটা লাইসেন্স করা দিয়ে দেওয়ার আর পরবর্তীতে একটা সমাজ সংস্থা অর্থ চুরি সিএড করাপশন নিউজ এজেন্স দুর্নীতি সংবাদ সংস্থা এখন এটাকে মার্কেট করার চেষ্টা করতেছে। আর সার্বক্ষণিক একটা ব্যস্ত এই বাংলাদেশ প্রেসক্লাব, কারণ আমার পরে আরও যে কথা এগুলো প্রশ্নের কথা বলবো যে কেন বাংলাদেশ প্রেসক্লাব এটা উত্তর দেওয়া অনুরোধ জানাবো বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি ত্রিশাল উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাব, যিনি এই বাংলাদেশ প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেছেন। আমাদের গফরগাঁয়ের বেলাল ভাই, অভিভাবক জনাব ফরিদ খান সাহেব উপস্থিত, বিভাগীয় যে গুরুগম্ভীর বক্তব্য যা শোনার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি তা আমাদের মাঝে দিবেন এখন আমাদের এই বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। তার আগে আমি কয়েকটি কথা আপনাদের মাঝে বলতে চাই যে ময়মনসিংহ ত্রিশাল উপজেলা শাখার যে কমিটি বাংলাদেশ প্রেস ক্লাবে হচ্ছে সেটার জন্য সবচেয়ে বেশি আনন্দিত আমি। সেটার কারণ হলো আমি ময়মনসিংহ জেলার সভাপতি, সেই সাথে ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। যদিও আমার এই বিভাগে জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ সহ শেরপুর এখানে ইনক্লুড আছে, এরপরেও ময়মনসিংহ জেলা যেহেতু আমি থাকি, আমার এখানে জন্মস্থান, সেই ক্ষেত্রে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা শাখা এখানে আসছে কমিটি আত্মপ্রকাশ করতেছে, সেই জন্য আমার আনন্দটা একটু বেশি। আসলে বাংলাদেশ প্রেস ক্লাব এটা একটি সংগঠন, অনেক সংগঠন আছে সারা বাংলাদেশে। তো বাংলাদেশ প্রেস ক্লাবটা মূলত সাংবাদিকদের নিয়ে সংগঠন। এখানে সাংবাদিক ছাড়া অন্য কেউ সংগঠনে যুক্ত হতে পারবে না। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনারা ত্রিশাল প্রেস ক্লাবে বললেন, ভালুকা বললেন বা অন্যান্য যেখানেই বললেন, অসাংবাদিকও কিন্তু এই সংগঠনগুলোর সাথে যুক্ত। যেমন ময়মনসিংহে আপনি যাবেন, এখানে আপনি দেখবেন যে ডাক্তার আছে, আপনার ব্যবসায়ী আছে, বিভিন্ন, তারা মিলে একটা সংগঠন তৈরি করছে, যেটা নাম দিয়েছে যে বাংলাদেশ ময়মনসিংহ প্রেস ক্লাব। আসলে এইভাবে তো চলতে পারে দায়িত্ব কথা নাই, যদিও সঞ্চালনা আমি আবারও আমার পরিচয়টা আপনাদের মাঝে দিই। আমি বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক এবং সেই সাথে ময়মনসিংহ জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এই কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে হলো, এখানে আপনারা উপজেলা শাখা কমিটিতে আসেন, আপনাদের কার্যক্রম যদি ভালো হয় আপনারা জেলা শাখায় ঢুকবেন। এটা হলো আমাদের ফরিদ খান স্যারের নিয়ম। হ্যাঁ, আপনি জেলায় যদি ভালো করেন আপনি বিভাগে ঢুকবেন, বিভাগ যদি ভালো করেন আপনি কেন্দ্র পর্যন্ত যাবেন। এটা তাহলে বুঝতে পারি যে আমি যদি আমার কর্মদক্ষতা দিয়ে এখানে প্রতিষ্ঠিত হতে পারি, আমি বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটিতে আমি স্থান করে নিতে পারি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়ী করবো না, এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ, বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান। আমি স্যারকে অনুরোধ করবো ওনার মহান মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের মাঝে পেশ করে আসেন। আরেক ভাইয়ের লগে দেখা
ক্যামেরা নিয়ে পিছনে যাও, একদম পিছনে। সমস্যা নাই তো, আরো পাশে আইতেছে তো।